কাদের ভাই, ভাই অনেক বড় বাস তো, কাকে বাস দিবেন? বাস হইছে একের বাস তাই তো দেখতেছি, সেই লম্বা বিশাল একটা বাস। বিশাল একটা বাস। বাস তো এই সুন্দর। একটা বাসের দাম 800 টাকা 800। 800 টাকা? হ্যাঁ, আচ্ছা, আপনি তো ফাও নিয়ে আইছেন 800 টাকার বাস আনছেন কত টাকা দিয়ে আনছি? 1100 টাকা দে না না, 800 টাকার বাস আনছি বাস 400 টাকা দিয়ে। বাস আনছেন মোট হলো 11,000 কত টাকা পাই কর হ্যাঁ, 11,000, 10,000 টাকা বাস আনছি। 10,000। ও তো ভালো বাস হইছে। ভালো না বাস? অনেক সুন্দর বাস। হ্যাঁ, সুন্দর বাস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি পর্বে। মাঝখানে বেশ কিছুদিন আমরা আপনাদের সাথে আমাদের খামারের কোনো আপডেট শেয়ার করতে পারিনি। আপনারা জানেন আমাদের খামারে এই মুহূর্তে নানামুখী কাজ চলছে এবং এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদেরকে বেশ ব্যস্ত থাকতে হয়। আমাদের আর একটা গরুর ঘর হবে, যে ঘরটি আমরা মূলত কম বয়সী বাচ্চা গরু রাখার জন্য ব্যবহার করব। সেই ঘরের জন্য আমরা আজকে বেশ অনেকগুলো বাঁশ নিয়ে এসেছি। আমরা এখানে 2টা ঘর বানাবো, একটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আমাদের গরুর ঘরের বিস্তারিত সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে। ওই পাশে নতুন শেডের কাজ শুরু হয়েছে, আশা করছি আগামী 15 দিনের মধ্যে আমরা এই শেডের কাজটি সম্পন্ন করতে পারবো। আমরা নতুন করে ইট নিয়ে এসেছি, 10,000 ইট আনা হয়েছে আমাদের এখানে। কিছুদিন পরেই আমাদের ইটের প্রয়োজন হবে নতুন শেডের ফ্লোরের কাজ করার জন্য। সামনে সেলিম ভাই শেষ মুহূর্তের কাজগুলো করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ঘরের ফ্লোর কমপ্লিট হয়েছে ইতিমধ্যেই, যেটা নিয়ে আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের সামনে সবচেয়ে চ্যালেঞ্জিং যে কাজটি রয়েছে সেটি হচ্ছে গরুর ঘরের ফ্লোরের কাজ। এবং আলহামদুলিল্লাহ, সেলিম ভাই খুব চমৎকারভাবে এই কাজটি সম্পন্ন করেছেন। আমরা ফ্লোরের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাঝখানে এই জায়গাটা হচ্ছে আমাদের গরুকে খাবার দেওয়ার জায়গা। এখান দিয়ে গিয়ে আমরা দুই পাশে খাবার দেব এবং এটা হচ্ছে গরুর থাকার জায়গা, এখানে গরুকে রাখা হবে। এবং ওই পাশেও আমাদের একইভাবে আর একটি ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আসলে আমরা সব পরিকল্পনাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আশা রাখছি আমাদের সব কাজগুলো সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী হলে জানুয়ারির মাসের শেষের দিকে আমাদের ফার্মে গরু ওঠানোর ব্যবস্থা করব। সামনে আমাদের ঘাসের মাঠ, এই মুহূর্তে আমরা এই মাঠেও কাজ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে আগাছা পরিষ্কারের কাজ চলছে।
অনেক আগাছা জন্মে গিয়েছে ইতিমধ্যেই, এবং আমরা সেগুলোকে এখন পরিষ্কার করব, কারণ ঘাসের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আমাদের এই আগাছাগুলো কোনোভাবেই রাখা যাবে না। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।